अल्लाह अकबर। रुबूबियत खुदा के आए जहाँ तक, नबुवत मुस्तफ़ा के है वहाँ तक, जहाँ तक है रुबूबियत खुदा का, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबुवत मुस्तफ़ा का। चित्कार मेरे बोली सुबहानल्लाह। रब्बुल आलमीन अल्लाह तबारक व तआला इरशाद करेছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলার প্রশংসা করতে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ বললেন রহমাতুল লিল আলামিন, অর্থাৎ যেই আলমের জন্য আমি আল্লাহ যতটুকুর জন্য আমি আল্লাহ স্রষ্টা রব, ততটুকুর জন্যই আমার নবী মুহাম্মদ রহমত। সুবহানাল্লাহ। যতটুকুর জন্য আল্লাহ, অতটুকুর জন্যই তিনি রহমত। এই জন্য বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ আলমের জন্য রব, রহমাতুল লিল আলামিন আলমের জন্য রহমত। তাহলে আলামিন শব্দটা তো এক শব্দই ব্যবহার করা হয়েছে। রহমাতুল লিল আলামিন কোরআনের আয়াত, রব্বুল আলামিন কোরআনের আয়াত। আলামিন শব্দটা রহমাতুল লিল আলামিনও ব্যবহার করা হয়েছে আলামিন, রব্বুল আলামিনও ব্যবহার করেছে আলামিন। তাহলে একই শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা যতটুকুর জন্য রব, রহমাতুল লিল আলামিন ততটুকুর জন্য রহমত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই জন্য আমরা তার জন্মে তার মিলাদে আমরা খুশি হব। আমাদের খুশি হওয়ার কারণ এই জন্য, কেননা তিনি রহমাতুল লিল আলামিন, আমাদের মাঝে এসেছে রহমত। এই জন্য আমরা খুশি হব। ওই তার চাচা বললেন, পয়গম্বরের চাচা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ তুমি কি করেছো আমি জানি, আমি বলবো। বললেন চাচা বলেন, আমি কথাটা রেখে আসছি। বললেন চাচা বলতে থাকেন, কি বলতে চান বলেন। বললেন তোমাকে তোমার আম্মাজান কিছু কথা বলেছে, আমি সেইগুলা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের নাম কি? আমেনা। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, পয়গম্বরের আম্মা। যখন রহমাতুল লিল আলামিন গর্ভে আসছেন, আমিনা বলেন, অন্য সন্তানগুলো মায়েরা বলেছেন যখন গর্ভে সন্তান হয়, আর গর্ভে যখন সন্তান আসে মায়েদের বমির বেগ হয়, বমি হয়, অনেক সময় খাবার অরুচি হয়ে যায়, কোনো খাবার খাইতে পারে না, হয় কিনা? রহমাতুল লিল আলামিনের আম্মা আমিনা বলেন, আমি অন্য মায়েদের দেখেছি যখন সন্তান হয়, গর্ভে যখন সন্তান আসে মায়েদের মুখে রুচি নষ্ট হয়ে যায়। আর আমার গর্ভে যখন রহমাতুল লিল আলামিন এসেছে, আমার মুখের রুচি নষ্ট হওয়া দূরের কথা, আমার মুখের রুচির উপর আল্লাহ তাআলার রহমত বরকত নেমে এসেছে। সুবহানাল্লাহ। আমার রুচি আরো বেড়ে গিয়েছে, আমার ভূমির বেগ হয় নাই। আমার গর্ভে যে সন্তান, আমি কখনো এটাকে ওজন মনে করি নাই। সুবহানাল্লাহ। আমিনা বলেন, এটা কার কথা? চাচায় বলতেছে, তোমার মায়ের কাছে আমি এটা শুনছি। সুবহানাল্লাহ বলতেছে। এইভাবে আমিনা বলেন, অন্য মা যেই সকল মায়েদের গর্ভে সন্তান হয়, তারা গর্ভে সন্তান থাকা অবস্থায়
কত কষ্ট করেন, কত কষ্ট পেয়ে থাকেন, ওজন মনে করেন, ব্যথা অনুভব করেন, অনেক অশান্তিতে কাটান। কিন্তু আমার গর্বে যতদিন রহমাতুল লিল আলামিন, ততদিন পর্যন্ত আমি মনে হয় জান্নাতের বাগানে বসবাস করেছি। সুবহানাল্লাহ। আমি যখন রাত্রে ঘুমের ঘরে যাই, আমি স্বপ্ন যুগে দেখতে পাই কে যেন একজন মহিলা নাম বলতেছে, ও আমিনা, আমার নাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হলাম তোমাদের সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমার নাম হাওয়া, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি যখন ঘুমের ঘরে থাকি স্বপ্ন যুগে দেখি মা হাওয়া আলাইহিস সালাম আমাকে এসে বলে, সালাম, তোমাকে সালাম। আমি যখন ঘুমের ঘরে থাকি, আমার ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই মা মরিয়ম এসে আমাকে বলতেছে, আমাকে কি চিনো? ও আমিনা, আমাকে কি চিনো? বলে, না না, তোমাকে চিনি না, আমি হলাম ঈসা রূহুল্লাহর মা হযরতে মরিয়ম, আমি হলাম ঈসা রূহুল্লাহর মা, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। আমি যখন ঘুমের ঘরে থাকি, আমিনা বলেন, আমি যখন ঘুমের ঘরে থাকি, যখন ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাই আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দি, তিনি এসে বলছেন, ও আমিনা, আমাকে কি চিনো? আমি বলি, না না না, আমি তোমাকে চিনতে পারি নাই। বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, তোমার কাছে দেখা করার জন্য এসেছি, দোয়া নেওয়ার জন্য এসেছি, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। এইভাবে আমি যখন ঘুমের ঘরে থাকি, এই রকম আল্লাহর খাস বান্দিগুলো এসে এসে স্বপ্ন যুগে আমাকে সালাম জানায়। আমি যখন এই গর্ভে সন্তান নিয়ে যখন ঘর থেকে বের হই, আরবের মরুভূমিতে যখন হাঁটা চলা করি, যখন চলতে থাকি, অনেক সময় দেখা গেছে কাঁটাযুক্ত গাছ রাস্তার মধ্যে আমার পায়ের নিচে পড়ে যায়। অন্য সময় এই কাঁটাযুক্ত গাছগুলো যখন পায়ের নিচে পড়তো, এই কাঁটাগুলো আমার পায়ের ভিতর বিঁধে যাইত, আমার পায়ের ভিতরে ঢুকে যাইত, আর আমি ব্যথা অনুভব করতাম। আর এখন যখন আমার গর্বে রহমাতুল লিল আলামিন, আমি যখন রাস্তায় হাঁটি, ওই কাঁটাযুক্ত গাছগুলো যখন আমার পায়ের নিচে পড়ে, আমি যখন এই কাঁটাযুক্ত পায়ের উপরে, কাঁটাযুক্ত গাছের উপরে পা রাখি, আমার কাছে মনে হয় এই কাঁটাগুলো, গাছের কাঁটাগুলো তুলতুলে তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বলতেছে চাচা, বলতেছে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ভাতিজা, আমি এগুলো তোমার মায়ের কাছে শুনেছি, তোমার মা বলেছে। আর মা আমিনা বলেন, ও রাহমাতুল লিল আলামিন, যখন আমার গর্ভে আমি যখন পানির জন্য যাইতাম, পানির জন্য যখন পানি উঠাইতে হলে কূপ থেকে উঠাইতে হতো, এই কূপের কাছে যখন যাইতাম, আমি পানি উঠানোর জন্য বালতি, কলসি বা কিছু একটা নিয়ে পানি যখন উঠাইতে যাইতাম, অন্য সময় দেখা যাইত এই পানিগুলো উঠাইতে গেলে রশি দিয়ে বালতি বেঁধে কূপের ভেতরে ফেলে অনেক কষ্টে টেনে 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 বের করতে হইতো। কিন্তু আমি এখন দেখতে পাই, যখন রহমাতুল লিল আলামিন আমার গর্বে, এই মুহূর্তে আমি যখন কূপের সামনে যাই, যাওয়ার সাথে সাথে দেখি কূপ যেই সমান সমান কূপের যে মুখ, এই মুখের সমান সমান পানিগুলো এসে ভাসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আর কষ্ট করে বালতি নিচে ফেলতে হয় না, রশি দিয়ে টেনে টেনে পানি উঠাইতে হয় না। কে যেন পানিটাকে আমার কূপের মুখ বরাবর এনে দেয়, আমি সহজে পানি আনতে পারি। আমি যখন রাস্তায় হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলো আমাকে মাথা ঝুঁকে সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাচা বলতে, ও ভাতিজা, তুমি কত প্রশংসিত, তোমার আরো কাহিনী আমি জানি, বলতে থাকেন চাচা, আমি শুনতে থাকি। এইভাবে বললেন, তোমার মায়ের কাছে আমি শুনেছি, তোমার মা এইগুলো বলেছে, তুমি যখন গর্ভে ছিলা তখন তোমার এই অবস্থা তোমার মা নিজের চোখে উপলব্ধি করতে পেরেছে, দেখতে পেরেছে।
সেইগুলো বলেছে, আমি সেটা শুনতে পেরেছি। আবার যখন তোমার জন্ম হয়, যখন তোমার জন্ম হয়েছে, জন্ম হওয়ার সময় যখন তুমি জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে আগমন করেছো, অন্য অন্য সন্তানগুলো জন্মগ্রহণ করার সময় মায়েরা চিৎকার চেঁচামেচি করতে থাকে, মরে যাব, গলায় দড়ি লাগাই দেব, গলায় দা লাগাই দেব, ছুরি লাগিয়ে দেব, এইরকম চিৎকার চেঁচামেচি করতে থাকে। আমিনা বলেন, আমার রাহমাতুল লিল আলামিন যখন আমার সন্তান আমার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেন, তখন আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, বরং আমার কাছে নর্মাল চলাচল করতে যেই রকম ইজি ফিল করি এইরকমভাবে স্বাভাবিক অবস্থায় আমি বসা ছিলাম, আর রাহমাতুল লিল আলামিন ভূমিষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য সন্তানগুলিকে দুনিয়ায় আসার পর অস্ত্র দিয়ে তাদের নাভি কেটে সমান করতে হয়, বাদ দিতে হয়, বিভিন্ন পদ্ধতি আছে না নাই? আমিনা বলেন, রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছে, তার নাভিকে যেন আগে থেকেই কেটে সমান করে রেখেছে। সুবহানাল্লাহ। আবার যখন জন্মগ্রহণ করেছেন, অন্য সন্তানগুলি যখন জন্মগ্রহণ করেন, তখন তারা উলঙ্গ অবস্থায় দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। আর আমার রাহমাতুল লিল আলামিন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় এসেছে, তখন কে যেন তাকে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই সন্তান সিজদার মতো করে, আল্লাহু আকবার, রুকুর মতো করে, সিজদার মতো করে মাটিতে লুটিয়ে পড়ে, আবার উঠে শুয়ে পড়ে, এই রকম অবস্থা জানতে পারি। আল্লাহু আকবার, সিজদায় পড়ে যায়, জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি সিজদায় পড়ে যায়। এই রকম জন্মগ্রহণ করার পর আমরা বাচ্চাদেরকে যেই রকম খেলনা দিয়ে থাকি, এই বাচ্চাগুলো খেলাধুলা করার জন্য খেলনা কি করি আমরা, উপরে ঝুলাই দেই, উপরে ফুল অথবা বেলুন, এই ধরনের খেলনাগুলো আমরা কি করি, বাচ্চাদেরকে ঝুলিয়ে দেই, রশির মধ্যে বেঁধে ঝুলিয়ে দেই। রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করার পর তার বাবা ছিলেন না, তিনি যখন গর্ভে ছিলেন 6 মাসের বয়সকালেই তার বাবা ইন্তেকাল করেছেন। কিন্তু যার বাবা নাই, ইয়েতিম, জন্মের আগে থেকেই ইয়েতিম, তার পরিবারটা অবশ্যই দুঃখে কষ্টে দিন যাপন করে। কি বলেন? রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন, জন্মের পর তার বাবা ছিল না, তাকে টাকা পয়সা ব্যয় করে কিছু একটা খেলনা কিনে দেবে এমন কেউ ছিল না। আমিনা মনে মনে চিন্তা করেন, আজ যদি আমার সন্তানের বাবা দুনিয়ায় থাকতো, তাহলে তার জন্য কত কিছুই করতো, কত খেলনা কিনে দিত খেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনা টেনশন করো না, তোমার খেলনার, তোমার সন্তান তুমি তো চিনো না, তুমি তো জানো না, সেই সন্তান আমি তোমাকে দান করেছি। এই সন্তান হলো আমি আল্লাহর মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। তার খেলনার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। রাহমাতুল লিল আলামিন যখন তাকে শুইয়ে রাখা হয়েছে, শোয়া অবস্থায় ছোট বাচ্চারা হাত পা নড়াচড়া করে ডাক দিয়ে বলে, ও চাচা, ডাক দিয়ে বলে, ও ভাতিজা, তাকাইয়া দেখলাম তুমি যখন হাত পা নাড়াচাড়া করতেছো, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ তোমার হাতের সাথে সাথে এই চাঁদটা নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার হাতের সাথে সাথে চাঁদটা নড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমিনা, বাবা নাই, খেলনা কিনে দেওয়ার কেউ নাই, তুমি আফসোস করেছ, আমি আল্লাহ চাঁদকেই তোমার সন্তানের খেলনা হিসাবে ব্যবহার করে দেখিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে জন্ম বিভ্রান্ত তার চাচা, এই প্রশংসা, এগুলো কি জন্মের শুরু থেকে প্রশংসা। আমি যে এতক্ষণ এই প্রশংসাগুলো করলাম, এখন করতে 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 সারাদিন আসর পর্যন্ত প্রশংসা করলে শেষ করা সম্ভব। আমি প্রথমে বললাম কি, সর্বোচ্চ প্রশংসিত, সবচাইতে বেশি প্রশংসিত, যার উপরে আর কোনো শব্দ নাই। তাহলে আমি প্রশংসা করে কি শেষ করতে পারবো না। তাহলে এইভাবে করতে 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 সারা জীবন করলেও শেষ করা যাবে না। আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম, আপনারা বলেন মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ, কোন ইবাদত এখানে পাইছেন? প্রশ্ন।
এবাদত একটাও পাইছেন এখানে? কথা বলেন। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, প্রশংসা করছি না শুরু থেকে, গর্ব থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, খেলনা পর্যন্ত, বাকি তো আরও আছে। তিনি যখন রাস্তায় হাঁটতেন, আকাশের একখণ্ড মেঘ এসে তার মাথার উপরে ছায়া দিতেন, পাখিরা এসে বাতাস করতেন, বৃষ্টি নামলে অজগর এসে মাথার উপরে ফনা তুলে দাঁড়াই থাকতেন যাতে করে বৃষ্টি না পড়ে। সুবহানাল্লাহ বলি। এত প্রশংসা, এত অনেক কিছু, আরও অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আছে মুআজিজা। আল্লাহ তাআলা জন্ম থেকেই, জন্মের আগে থেকেই তাকে এগুলো দিয়ে রেখেছেন। এখন এইগুলা এবাদত করার মতো ফরজ, এবাদত করার মতো মুস্তাহাব নফল এবাদত অথবা ওয়াজিব অথবা সুন্নত এখানে কিছু আসেনি। আমি আপনাদেরকে যা বুঝাইতে চাচ্ছি, আমি এই কথাগুলো বলে তারপরে কথাগুলো বুঝাবো। এই মাসটা কি মাস? রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা মুসলমানেরা ঈদে মিলাদুন্নবী তৈরি করছি। কি তৈরি করছি? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আমি যেটা করতেছি সেটা বলছি, আমি কিন্তু এটা খারাপ বলিনি। বলছি আপনারা অনেকে ভাববেন যে হুজুরিদি কেমন জানি কয়, না আমি এটা ভালোই বলতেছি, কিন্তু আমরা তৈরি করছি এটা। ঈদ কয়টা আপনারা জানেন না? মুসলমান তো খুব তাড়াতাড়ি জানার কথা, বিশেষ করে ঈদের সময় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ঈদ করি, এটা তো অবশ্যই জানার কথা, সবাই জানে। কি বলে? কয়টা ঈদ? এখন ঈদে মিলাদুন্নবী হইলে কয়টা হয়েছে? তাহলে এটা আনলো থেকে আমরা বানাইছি না? বানাইছি। আমি এইটাই বলতে চাইছি, এই যে এতক্ষণ ধরে এত প্রশংসা, এত কিছু বললাম, এখানের মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কোনো ইবাদত আসেনি। এখন ঈদে মিলাদুন্নবী পালন করতে হইলে ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ, ঈদে মিলাদুন্নবী পালন করা ওয়াজিব। ঈদে মিলাদুন্নবী পালন না করলে মুসলমান না, সে কাফের, মুনাফেক, মুশরিক। এই ধরনের ফতুয়াগুলো, এই ধরনের বক্তব্যগুলো আমরা এখন সচরাচর শুনি। এখন এগুলা সচরাচর শুনছি। তাহলে ঈদ আমরা পাই মুসলমান হিসাবে দুইটা, এখন হয়ে দাঁড়াইলো মুসলমানরাই আবার তৈরি করে নিলাম তিনটা। কারণ কি? তাহলে বোঝা গেল কি, আমরা একটু সাহাবীদের জীবনী থেকে আনি। সাহাবীরা কি করেছেন, রাসূলকে পেয়ে কি করেছিলেন? আমি বলেছিলাম নবীর জিন্দেগির কয়টা ভাগ করছিলাম বলেন তো আপনারা? 4টা। কয়টা? মিলাদুন্নবী, সূরাতুন্নবী, সিরাতুন্নবী, উরফাতুন্নবী। কয়টা? কয়টা? আমরা শুধু মিলাদুন্নবী জানি, শুধু মিলাদুন্নবী জানি, বাকি 3টা জানি না। নবীর সূরাত সৌন্দর্য ছিল কিনা? সূরাতুন্নবী ছিল কিনা? নবীর সিরাত, নবীর জীবনী, যেই রাস্তায় তিনি চলেছেন, দেখাইছেন চলার জন্য, সেটা ছিলই কিনা? সিরাতুন্নবী। মিলাদুন্নবী মানে জন্ম। আর উরফাতুন্নবী, যেই মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। উরফাত। তাহলে কয়টা দাঁড়াইও? 4টা। আমরা শুধু জানি একটা। মাঝে মধ্যে আমি এই কথাগুলো আপনাদেরকে জটলা আছে আমাদের আমলের মধ্যে, এগুলো ভেঙে দেই। কেন জানি না, আমরা এটা জানি না কেন? বোঝা গেল গাবলা। বোঝা গেল কি? কেন জানি না। নবীজির 2 নাতির ব্যাপারে কারবালার ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। এক নাতির কারবালা পালন করি, আরেক নাতির ব্যাপারে আমরা জানি না, কইছিলাম না? এই না জানার কারণ গাবলা। মুসলমানের ভিতরে পরিপূর্ণ আমল না করার জন্য, পরিপূর্ণ ইতিহাস না জানার জন্য এগুলা চক্রান্ত করে করে আমাদেরকে শুধু আংশিক আংশিক কিছু দেখাইয়া এগুলার ধ্বংস করা, ইসলাম ধ্বংস করার পায়তারা করেছে। নবী এই মাসে, এই কি মাস? রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, রবিউল আউয়াল মাসে চলে গেছে, এই কথা মুসলমানরা জানে না। বেশিরভাগ মুসলমানরা আলেম না হইলে জানে না যে এই মাসেই নবীজি ইন্তেকাল করেছিলেন। আপনি যদি এই মাসে ঈদে মিলাদুন্নবী করেন, নবীর জন্মে খুশি হন এই মাসে, তাহলে শোক পালন করতে হবে। সাধারণ একটা মানুষ শোক পালন করে, একটা আপনজন মারা গেলে কমপক্ষে 3 দিন। করেছেন কখনো? বলেন বাংলার কোন মুসলমান নবীর মৃত্যুতে শোক পালন করেছে? তাহলে একটা করলেন ইবাদত, ফরজ মনে করছেন, ওয়াজিব মনে করছেন, নবীর উম্মত না আশেক মনে করছেন। আরেকটা করছেন না, খেয়ালও করেন না, তারিখটাও জানেন না। বোঝা গেল না গাবলা? হ্যাঁ, আমি যদি বয়ান করি জোহরের নামাজ পড়লে জান্নাতে যাবেন, আসরের নামাজ পড়া লাগবে না, তাহলে আপনারা কি আমাকে ইমাম হিসাবে মানবেন না লাঠি পিটা করবেন? কারণ আপনারা জানেন ফরজ 5 ওয়াক্ত। ফরজ কয় ওয়াক্ত? এখন আমি কইলাম জোহর পড়েন, আসর পড়া লাগবে না। এইরকম ফতুয়াবাজি করলে, এইরকম জানাইলে অবশ্যই মাইরের কাম লাগবে না? কি বলে?
লাঠির কাম লাগবে। তাহলে যারা আমাদেরকে নবীর জন্ম বুঝাইছে, ঈদ বুঝাইছে, মৃত্যু বুঝাইছে না, সুখ বুঝাইছে না, তাদেরকে কি করা উচিত? আমি তো প্রথমে বলে দিলাম কি করা উচিত। কি করা উচিত? একটা বুঝাইলো আরেকটা বুঝাইলো না কেন? তাহলে লাঠি পিঠা করতে হলে তাদেরকে আমরা এখন পাবো? তারা নাই। তাদের লেখা বই আছে, তাদের লেখা কিতাব আছে, তাদের অনুসারী আছে না নাই? তাদেরকে বয়কট করতে হবে। বুঝে আসছে? তাদেরকে কি করতে হবে? একটা বুঝাইলে আরেকটা বুঝাইলি না কেন? বুঝাইলে সবটি বুঝা। নবীর ঈদ, নবীর জন্মে আমি ঈদ, আমি খুশি। আপনারা খুশি তো? অবশ্যই খুশি, কারণ নবী না আসলে আমরা ইসলাম পাইতাম? নবী না আসলে আমরা জান্নাত জাহান্নাম বুঝতাম না। যার উসিলায় জান্নাত জাহান্নাম তৈরি, যার উসিলায় দুনিয়ার সমস্ত নিয়ামত তৈরি, যার উসিলায় দুনিয়ার সমস্ত নিয়ামত তৈরি, যার প্রশংসা আল্লাহ তাআলা সূরা এই সমস্ত কোরআন শরীফের আমি বললাম হামদ শব্দ দিয়ে শুরু করেছেন। কোরআনের হামদ, আলহামদুলিল্লাহ লিখতে হামদ শব্দ দিয়ে শুরু করেছেন। এই জন্য মুহাম্মদ মানে প্রশংসিত, উচ্চ, সবচেয়ে সর্বোচ্চ প্রশংসিত। আর হামদ শব্দের অর্থ হয়েছে প্রশংসা। তিনি হামদ শব্দ দিয়ে কোরআন শুরু করেছেন। আল্লাহ তাআলার কোরআনের শুরু থেকে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টা অক্ষরেই নবীর প্রশংসা করে গেছেন। এই আলোচনাটা আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে শোনাবো। কোন হরফ দিয়ে কি বলেছেন, কোন হরফ দিয়ে কি বলেছেন, আমি এটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আজকে মিলাদুন নবীর আলোচনা, আগামী সপ্তাহে হবে সূরাতুন নবী, এরপরে সিরাতুন নবী, এরপরে হবে সূরাতুন নবী, এরপরে হবে ওবাতুন নবী। 4টা সপ্তাহে নবীর জীবনী নিয়ে আলোচনা হবে। আমরা শুনবো তো? মনোযোগ দিয়ে সবার আগে আসতে হবে, তাহলে পুরো আলোচনাটা শুনতে পারেন। আমি এতক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, আপনারা অনেকে শুনেন নাই, এই জন্য আমাকে রিপ্লাই করতে হয়, আবার বলতে হয়। ঠিক আছে? আবার বইলে শোনাইতে হয়। তাই আপনারা 12:30টার দিকে চলে আসলে, আগে চলে আসলে আলোচনাগুলো শুনতে পারবেন। এগুলো জানা দরকার আছে না? মুসলমানের ইসলাম সম্পর্কে না জানলে আর মুসলমান হইলাম করতে? কি বলেন? যা জানি তাই আমল করি, এইরকম কিছু লোক আমরা আছি। আর যেইটুকু আছে এইটুকু আমল কইরা লই, কিন্তু এইটুকুর মধ্যে ভুল আছে না, ভুল আছে না নাই আমরা জানি? ভুল আছে না নাই জানি? হ্যাঁ, আমাদের এই দেশে গত কয়েকদিন আগে, গত কয়েক মাস আগের থেকে দীর্ঘ 15-16 বছর, 14-15 বছর ধরে আমাদের ইসলাম ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল, যারা মোল্লা বলতে মৌলবাদ বুঝাইতো, যারা ইসলাম বলতে এই দেশে রাখবে না এরকম প্রকাশ্যে বক্তব্য দিয়েছিল, ইসলাম রাখবে না, তাদের একটা পশম পাকা করতে আমরা পেরেছি? পারি নাই। তাহলে বোঝা গেল না, যুগে যুগে এরকম ইসলাম ধ্বংস করার জন্য যুগে যুগে এরকম নাস্তিক বিধর্মীরা, ইসলাম বিদ্বেষীরা ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে অবশ্যই আমাদেরকে ভুল বোঝানো হয়। কি বলেন? ভুল বোঝানো হয়। যারা পূজার সময় আসলে পূজার জন্য সিকিউরিটির ব্যবস্থা করা হয়, আর মুসলমান যখন মাহফিল করা হয় স্টেজে উঠে তারা বাধা দেয়। তাহলে কি বোঝা গেল? ইসলামকে তারা ধ্বংস করতে চায়। তারা আমাদেরকে ভুল বুঝাবে না, সঠিক ইসলাম বুঝাইবো, এটা আমরা বিশ্বাস করব কি করে? যেখানে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে হ্যাঁ দেবদেবীর পূজা, দেবদেবীর ছবি দেওয়া হয়, যেখানে ইসলাম ধর্ম বইয়ের প্রথম পৃষ্ঠায় কোনো মানুষের মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়, সেখানে ইসলাম আপনাকে পরিপূর্ণ বোঝানো হয়েছে। যুগে যুগে এইরকম ছিল, ইসলাম পরিপূর্ণ বুঝায় নাই। আপনি বললেন যেইটুকু জানি এইটুকু আমল করাম। কি জানছেন? বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে তারা রাজনীতি, এখন যারা বয়স 15-16, রাজনীতিতে শুধু একটা দল চিনে বাংলাদেশে, আওয়ামী লীগ, আর কোনো দল তারা চিনে না। কারণ কি? হ্যাঁ, তারা 15 বছর জন্মের পর থেকে একটা দলে তো দেখতেছে, তাহলে চিনবো থেকে? কি বলেন? আমি দল বলছি না, রাজনীতিতে যাচ্ছি না, আমি কথাটা বুঝাচ্ছি আর কি। এখন যেই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় কোনো এক বাবার, কোনো এক পিতার, কোনো এক লোকের ছবি দিয়ে দেওয়া হয়, ইসলাম ধর্ম বইয়ের মধ্যে এই ছেলেটাই 4-5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর পড়ালেখা করার পর যাইয়া তিনি বলবেন ইসলাম ধর্মের শুরুতেই বাবা অমুকের ছবি, তাহলে সেই ইসলাম সঠিক বুঝছে? বলেন, ইসলাম ধর্মের শুরুতে কার ছবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা চিনলাম কারে? আমরা আরেকজনকে চিনলাম না। তাইলে আমাদেরকে ইসলাম ধর্ম সঠিক বোঝানো হচ্ছে না। অথচ মাদ্রাসায় বেতন দেওয়া হচ্ছে সরকারি,
মাদ্রাসায় বেতন দেওয়া হচ্ছে, সরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। হ্যাঁ, ছাত্রদেরকে ফ্রি পড়াইলে কি জানি কি বাড়ি করছে নিয়মকানুন, ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাইলে তাদেরকে ফ্রি পড়ানো হয়, আবার বেতনভুক্ত মাঝে মধ্যে বেতন মাফ করে দেওয়া হয়, আবার কি জানি উপবৃত্তি নাকি এই নামে অনেক টাকা পয়সা দেওয়া হয় না? এত সুযোগ সুবিধা দিচ্ছে, আবার ইসলাম ধর্ম বই না করে না দিয়া রাখছে, এর মধ্যে কিছু কিছু বাজে জিনিস ঢুকাই দিছে। তাহলে আপনি কি বলবেন, এত সুযোগ সুবিধা দিয়ে তারা ইসলামটা আমাদেরকে সঠিকভাবে দিচ্ছে? ইসলামের শুরুতে আমরা জানবো, ইসলাম শুরু থেকেই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে আরেকজনের ছবি কেন থাকবে? হ্যাঁ, তাহলে সেই লেখাপড়া করে এই কিতাব পড়ে সে জানবে ইসলামের মধ্যে শেখ মুজিব। আপনি, আমার হাসি নয়, কথাটা বাস্তব নয়। ইসলাম শিক্ষা বই পড়তে প্রথম পৃষ্ঠা উল্টে দেখে একজনের ছবি, তখন সে বড় হইয়া কি জানবো? ইসলাম শিক্ষার, ইসলামের ইতিহাসের ভিতরে মনে হয় তা এই লোকটাও ছিল, কোনো একজন সাহাবী বা কোনো তাবী হবে, নাউজুবিল্লাহ, এরকম ভাববে সে। এই জন্য যুগে যুগে চক্রান্তকারীরা, আমি যে বললাম আমরা একটা জানি আরেকটা জানি না কেন, বুঝছেন? নবীর জন্ম জানি, ঈদে মিলাদুন্নবী করি, কিন্তু নবী যে এই মাসে মৃত্যুবরণ করেছে, সুখ পালন করতে হবে, এইটার ব্যাপারে কেউ খেয়াল নাই, কোনো ধারণাই নাই। নবী কোন মাসে মৃত্যুবরণ করেছে কেউ জানে না। কারণ কি? যিনি জন্ম নিলে খুশি হতে হবে, মৃত্যুবরণ করলে কাঁদতে হবে, এটা জানার দরকার আছে না? জানি না কেন? আমাদেরকে ভুল বুঝাইয়া ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্তগুলো পায় তারা। যারা ঈদে মিলাদুন্নবী করে মিছিল মিটিং করবে, যারা মিছিল করবে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে, আপনি পালন করেন, আমার কোনো সমস্যা নাই। আমি বলছি একটা নয়, সবগুলা করেন। আমি কি বলছি? শুধু একটা কেন করবেন? এক সাইড কেন করবেন? শুধু মিলাদুন্নবী কেন করবেন সিরাতুন্নবী বাদ দিয়ে? ওফাতুন্নবী কেন করবেন সূরাতুন্নবী বাদ দিয়ে? সবগুলা করতে হবে। নবীর প্রশংসা, নবীর সৌন্দর্য জানা দরকার আছে আছে। নবীর সিরত, জীবন বিভ্রান্ত জানা দরকার আছে না জানলে আমরা পাবো কোত্থেকে? শুধু মিলাদ হলো জানার বিষয়। মিলাদ কি? জানার বিষয়। মিলাদ হইল জানার বিষয়, যে নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন। আমি বললাম তার চাচা তার কাছে বলতেছে, তোমার আম্মা এই কথাগুলো বলছিল, তোমার জন্মের সময় এই হয়েছিল, তুমি গর্ভ থাকতে এই অবস্থা হচ্ছিল, দুনিয়া তোমার সাথে এমন ব্যবহার করেছে, দুনিয়ার তার থেকে যারা যেই মহিষীগুলো চলে গেছে তারাও তোমাদের সাথে এরকম ব্যবহার করেছে। এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এখানে তো ইবাদতের কিছু নাই, আছে? এখানে ইবাদতের কিছু আছে? ইবাদত হুকুম হইল কয় বছরে? 40 বছর পরে যাইয়া যখন তার উপরে ওহী আসতে শুরু করছে, তখন তার উপরে কি আসছে? উম্মতের জন্য শরীয়ত আস্তে আস্তে চালু হইতে শুরু করছে। তার উপরে তিনি যেগুলা করে গেছেন, জীবনে করে শেষমেশ কোরআন সমাপ্ত দিয়ে গেছেন, শেষ করে বলছেন আজকে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, কোরআন সমাপ্ত করে দিলাম, এখন থেকে আমল। এখন থেকে কি? আমল শুরু। অথচ নবীর জীবনী শুরু করতে গিয়ে সেই ছোটবেলা থেকে এখান থেকে মিছিল মিটিং আমাদের শুরু। আহা, কত বড় আশেক আমরা! হ্যাঁ, সিরাত তো করিয়ে এরপরে মিছিল মিটিং করে মিলাদ সহ পালন করি। তাইলে আমরা বেশি আমলকারী, কি বলেন? বেশি আমলকারী। এগুলা করতে হলে সিরাত মানতে হবে, সিরাত মানতে হবে। মেনে আপনি যদি সব স্বয়ংসম্পূর্ণ কইরা আসেন, জোহরের নামাজ পড়লেন না, ফজরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, মাগরিবও পড়লেন না, কাজ কাম শেষ কইরা আইসা এশার নামাজের রক্ত আইয়া কইলেন কি আজকে এশার নামাজটা পইরা প্রতিদিন আপনারা দেখি এশার নামাজ পইরা 20 রাকাত 30 রাকাত নফল নামাজ পড়েন। একদিন ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, ভাই ব্যাপার কি? আপনারা তো আরে খুব ভালো মানুষ, খুব আমলকারী মনে হয়, আপনি 20-30 রাকাত নফল নামাজ পড়েন দেখা যায়। এরকম আল্লাহওয়ালা দুনিয়া আছে, আমার চোখের সামনে হয়েছিল এক সময়। তো আমি জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বলে, হুজুর সারাদিন নামাজ পড়ার সুযোগ পাই না, তো সব দিন নামাজ কাজা হয়, তো এশার নামাজটা যেহেতু পড়ার সুযোগ পাই, এর লেগে কতক্ষণ এশার নামাজের পরে কতক্ষণ নফল নামাজ পড়া লই। কি কন? বুঝছেন কথাটা? ফরজ নামাজটি সব বাদ, লাস্টে আইয়া 20 রাকাত নফল নামাজ পড়ে। এইরকম আমলকারী শবে বরাতের দিন, শবে কদরের দিন, তারপরে এইরকম ঈদে মিলাদুদ্দিন, এরকম বিভিন্ন আগে একটা সময় মসজিদে এগুলো পালন হইতো না। 2002 সালে আমি এক মসজিদে চাকরি করছিলাম, মাদ্রাসা সহ, হিফজখানা সহ ছিল, মাদ্রাসা এবং মসজিদ। ওই জায়গায় নাম বললে আমাদের এলাকায় অনেকে চিনবে, বলবো না। তো এক বুজুর্গ ব্যক্তি ছিল আল্লাহওয়ালা, উনি এইরকম শবে কদরের দিন, শবে বরাতের দিন সারা রাত ঘুমাইতে দিত না আমারে। মসজিদে খুব জোরে জোরে চিৎকার করতো। মোটা লম্বা লোকটা ছিল, আল্লাহ জানে এখন আছে কিনা বাইচা। ওই লোকটা চিৎকার করতো। তো আমি দেখি প্রায় সময় উনি এরকম করে
চিৎকার চেঁচামেচি, আল্লাহ ও আল্লাহ, এবার মা বাপরা আমরা যেভাবে ডাকি এইভাবে। তো আমি এক সময় মুনাজাত শেষ করে উনি খুব জরুরত মনে হয় উজু করবে বা কিছু একটা বের হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি এরকম যে চিল্লাচিল্লি করতেছেন এরকম প্রতিঘাত করেন? আহা, কত বুজুর্গ ব্যক্তি আপনি। ও হুজুর, আমি নামাজ পড়ি না। এখন তো মহিদা আইসি, এটা কোন লাগবো সত্য কথা, পানি খায়, লাল পানি। কি খায়? আমি এডি খাই। তো আমার এলাকার কেউ সহ্য করতে পারে না। তো আমি জানি সবাই সহ্য করতো না পারলেও তো স্রষ্টাই তো আর আমার ফালাইতো না। এটা তো হাসা কথা, কি বল? স্রষ্টাই তারে ফালাইতো না, কি হইলে সে আইসা কি করতে হবে? তাওবা করতে হবে। কিন্তু সে এই সারা রাত কাইন্দা সকালবেলা গিয়ে আবার খাওয়া শুরু। সবে বরাত আইলে, সবে কথা আইলে সারা রাত আমরা ঘুমাইতে দেয় না। হ্যাঁ, বাট পারে চিৎকার চেঁচামেচি করে আল্লাহরে নামাইলায়, আর দিনের বেলা যায় লাল পানি রেল পানি খাওয়া শুরু করে, সাদা পানি খাওয়া শুরু করে। তার এই যে নফল ইবাদতে কোনো কাজই আসবে? আমি বলতেছি একটা বাদ দিয়ে আরেকটা করলে কি হবে, বুঝাইতে পারছি? আমরা শুধু মিলাদুন নবী পালন করলে, সিরাতুন নবী বাদ দিলে, সিরাত মানে নবীর জীবনের সমস্ত কাজকর্মগুলো, এগুলা বাদ দিয়ে শুধু মিলাদুন নবীর মিছিল মিটিং করলে, এগুলা নবীর আশেকের পরিচয় না, নবীর সাথে বাটপারি করার পরিচয়। আশেক নাই, তারা কি বাটপার করলে দোষী। তারা কি ধোঁকাবাজি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজ থেকে আপনি করেন। আমি কাউকে না করছি যে এটা করেন না, করছি না, কিন্তু আমি কইছি সবগুলা করবেন। যখন থেকে হুকুম আসছে, তার উপরে শরীয়তের হুকুম আসছে, তখন থেকে তিনি বলছেন এই আমলগুলো তোমরা করো। এখন আমরা কই নবী নবুয়ত পাওয়ার আগে কি করছে? গুহায় বসে ছিল, কি করছে? ধ্যান করছে। ওইটা হলো এলমে মারিফত, আসেনি? হ্যাঁ, আমার উপরে আপনার উপরে কি এগুলা ফরজ? তার নবুয়ত হওয়ার আগে যে এলমে মারিফত তার মধ্যে ছিল, তিনি তো স্বয়ং আল্লাহর খাস বান্দা হইয়া, রসুল হইয়াই দুনিয়ায় আসছে। কি বলেন? এইটা তো আমাদের উপরে হুকুম হয় নাই। হুকুম হয়েছে কোনটা? যখন থেকে শরীয়ত চালু হয়েছে তখন তিনি বলছেন যে হ্যাঁ, এখন থেকে তোমরা আমাকে দেখে আমল করো, তখন থেকে আমরা করতে হবে। কিন্তু আমরা আগের ডি খুঁজি, পরের ডি সাইরা দিছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। ঈদে মিলাদুন নবী, এই ঈদ করবেন, সবাই করবেন, প্রতি ঘরে ঘরে প্রয়োজনে উট জবাই করে খাওয়ান, আমার কোনো দুঃখ নাই, আমার তো খুশি, কারণ প্রতি ঘরে ঘরে আমি দাওয়াত পামু। কি কর? কিন্তু সিরাতুন নবী সারা যাবে না, সিরাতুন নবী সারা যাবে না। নবী সিরাত মানে কি? জীবনী। সিরাত মানে কি? জীবনী, রাসূলের জীবনী। এই রাসূলের জীবনী না জানলে আপনি আমল করবেন কি করছু? কিছু করা যাবে না। জানতে হবে এবং মানতে হবে। মিলাদুন নবী পালনীয় না শিক্ষণীয় জানার বিষয়। মিলাদুন নবী কি? শিক্ষণীয় জানার বিষয়। আর সিরাতুন নবী পালনীয়, শিক্ষণীয় পালনীয়। বুঝে আসছে? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আগামী সপ্তাহে সিরাতুন নবী এবং এর পরের সপ্তাহে সূরাতুন নবী, এর পরের সপ্তাহে উফাতুন নবী, সবগুলো আলোচনা আপনাদেরকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা শোনার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীর জীবনী থেকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করে, বেদাত বদ আমল থেকে আমাদেরকে মুক্ত করে দেন, আমাদের অন্তরকে সাফ করে দেন। সকলে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.